হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আমি একটা মাছের ঝোল নিয়ে চলে এসেছি। মাছের ঝোলের মশলা এটা। এখানে ধনে, সর্ষে, আর এটা হচ্ছে রাঁধুনি, মানে 1 চিমটি রাঁধুনি, কাঁচা লঙ্কা আর 1 চামচের উপরে কালো জিরে। এটা হচ্ছে মানে আজকে মাছের ঝোলের মশলা। আর এখানে হচ্ছে মাছ। আজকে হচ্ছে মাছের মাথা দিয়ে আমি আজকে ভালো করে পটল আলু দিয়ে মাছের ঝোল করব। খুব মুখরোচক আর ততটাই সিম্পল। তো এখানে আমি নিয়েছি পেঁয়াজ কিছুটা, নিজেদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন। এখানে টমেটো নিয়েছি একটা, এইভাবে ফালি করে কেটে। 1/2 চামচ আদা রসুন বাটা দিয়েছি, এর মধ্যে কাঁচা লঙ্কা বাটাও আছে, তাই ঝালটা নিজেদের পছন্দ মতো নেবেন। আর এখানে আমি পটল আলুটা অলরেডি ভাজতে বসিয়ে দিয়েছি, কারণ মাছ ভাজাটা হয়ে গেছে। আর বন্ধুরা, এই মানে মাছ ভাজার আগে আমি ভিডিও করেছিলাম, ওটা হচ্ছে কোনোভাবে ডিলিট হয়ে গেছে, তাই যতটুকুনি মানে ভিডিও থেকে পেয়েছি সেইটুকুনি আমি বন্ধুদেরকে দেখাচ্ছি। সেখানে পটল আলুটা বেশ ভালো করে ভেজে নেব। একটু ঢাকা দিয়ে দিয়ে গ্যাসটাকে মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি, তাহলে এটা ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে। খুব বেশি রান্না করতে সময় লাগবে না। যে কোনো রান্না একটু ঢেকে ঢেকে করলে, ভাজা ভুজি যাই হোক, খুব চটপট রান্না হয়ে যায়। যতক্ষণে আলু পটল ভাজা হচ্ছে ততক্ষণে আমি এটাকে সিলে বেটে নিয়ে আসবো, এই বাটা মশলাটাকে। আর এখানে তো মাছ আমার ভাজা হয়ে গেছে, তো চলুন মশলাটা আগে বেটে নিয়ে আসি। আলু পটল ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। এখানে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, এবারে দিয়ে দেবো পেঁয়াজটাকে বেশ একটু ভালো করে ভেজে নেব। খুব লাল করার দরকার নেই, একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটাকে আমি আজকে একটু ডিজাইন করে কেটেছি, ছোটো ছোটো পেঁয়াজ ছিল। কিছু কিছু জিনিসের চেঞ্জ করলে খুব সুন্দর দেখতে লাগে, তাই এখানে পেঁয়াজটাকে আজকে আমি একটু গোল গোল করে কেটেছি, লাচ্ছা লাচ্ছা করে। তো দেখতে খুব সুন্দর লাগছে। এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। পেঁয়াজটার উপরে দিয়ে দিচ্ছি শুধু হলুদ গুঁড়ো, কারণ সব বাটা মশলা ব্যবহার করেছি। একটু পেঁয়াজের সাথে মিক্স করে নেব, যাতে এক জায়গায় ডলা না পেঁচিয়ে যায়। এবারে দিয়ে দেবো বেটে রাখা মশলা আর আদা রসুনের পেস্ট। প্লেটটাতে একটু জল দিয়ে ধুয়ে দিলাম। এবারে মশলাটাকে আমি একটু ভালো করে কষিয়ে নেব। পুরো রান্নাটাই আমার বাটা মশলা দিয়ে। এখানে যেহেতু 1 চিমটি রাঁধুনি বেটে দিয়েছি, তরকারির টেস্টটা কিন্তু প্রচুর বেড়ে যাবে। কেউ না চাইলে দেবেন না, কিন্তু দেওয়ার চেষ্টা করবেন। তো এখানে মশলাতে একটুখানি সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম টমেটো আর ভেজে রাখা আলু আর পটল। এবার আমি এখানে নুন দিয়ে দেবো। নুনটা নিজেদের পছন্দ মতো দেবেন। এখানে দেখুন কত সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তরকারি কালারটা দেখুন, কালো জিরে আর রাঁধুনির যে টেস্টটা, সেটা কিন্তু তরকারির মধ্যে পুরো ছড়িয়ে গেছে। দারুণ গন্ধ বেরোচ্ছে। কষানো আমার কমপ্লিট। এবার এখানে পছন্দ মতো জল দিয়ে দেব। এখানে তরকারিতে আমি জল দিয়ে দিয়েছি। আমি একটু ঝোল ঝোল রান্নাটা করব, একটু ঝোল রাখবো। এরপরে মাছটা দিয়ে দিচ্ছি, দিয়ে এবারে আমি ঢাকা দিয়ে এটাকে তরকারিটা হতে দেব। মাছের ঝোলটা দেখুন কত সুন্দর লাগছে। আমার কিন্তু এখানে মাছের ঝোলটা কমপ্লিট। এখানে একটু দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি। এবারে আমি নাড়াচাড়া করে নামিয়ে নেব। আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আজকের ভিডিও এই পর্যন্ত। টাটা।